যাদবপুর বিশ্ববিদ্যালয় আবার খবরের শিরোনামে। মধ্যরাতে ধস্তাধস্তি, পতাকা পোড়ানো, পোস্টার ছেঁড়া, স্লোগান পাল্টা স্লোগান আর ক্যাম্পাসের বাইরে পুলিশের ব্যারিকেড। এই ঘটনাকে অনেকেই হয়তো ক্যাম্পাসের সেই চিরাচরিত বিশৃঙ্খলা বা আইন শৃঙ্খলার অবনতি বলে মনে করতে পারেন, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ এই সংঘাতকে দেখছেন সম্পূর্ণ অন্য চোখে। রাজনীতি চর্চাকারী হিসাবে আমি এটা পশ্চিমবাংলার আগামী দিনের বৃহৎ রাজনীতিরই অংশ হিসাবে দেখছি। তাদের মতে এই সংঘাত অত্যন্ত ইতিবাচক। হঠাৎ কেন একটি ক্যাম্পাসের রক্তক্ষয়ী রাজনৈতিক সংঘাতকে ইতিবাচক বলা হচ্ছে? আর এই সংঘাতের ভেতর দিয়ে কি স্পষ্ট হয়ে উঠে আসছে বাংলার আগামী দিনের আসল রাজনৈতিক লড়াই, অর্থাৎ ডান বনাম বাম মতাদর্শের লড়াই। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি গণিত আনসিল লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। নমস্কার, আমি ঋষিতা। স্পষ্ট কথায় কষ্ট কি এর নতুন একটা এপিসোডে আপনাদের স্বাগত। বুধবার মধ্যরাতের ঘটনা এবং তার পরবর্তী রাজনৈতিক প্রতিক্রিয়াগুলোকে লক্ষ্য করলে এক অদ্ভুত চিত্র সামনে আসছে। একদিকে এসএফআই এবং ডিএসএফ এর মতো বামপন্থী সংগঠনগুলোর অভিযোগ, বাইরে থেকে লোক এনে ক্যাম্পাসের দীর্ঘদিনের মুক্ত পরিবেশ ধ্বংস করার চেষ্টা চলছে। অন্যদিকে এবিভিপির দাবি, ক্যাম্পাসে বহু বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন না করিয়ে একটা নির্দিষ্ট মতাদর্শের একচ্ছত্ব আধিপত্য বজায় রাখা হয়েছে। কিন্তু এই সংঘাতের সবচেয়ে ইন্টারেস্টিং দিক হলো, যখন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য দাবি করছেন আমাদের কোনো ছাত্র সংগঠন নেই, ছাত্র সংগঠন নিয়ে যা বক্তব্য রাখার, যে ছাত্র সংগঠনের নাম বললেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তারা বলবে তারা স্বতন্ত্র, তারা বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত নয়। এবিভিপি তাদের দলীয় ছাত্র সংগঠন নয়। এমনকি ক্যাম্পাসে বিশৃঙ্খলাকারীদের ক্ষেত্রেও এবিভিপির তরফে বলা হচ্ছে তারা কোনো দলীয় ক্যাডার নয়, সাধারণ বিক্ষুব্ধ নাগরিক। আবার এই এবিভিপি নিজেদের ওপর আক্রমণ হয়েছে বলে মিছিল করছে। কি অদ্ভুত, তাই না? একদিকে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণটাই কসবা বিধানসভা এলাকার মধ্যে পড়ছে, সেখানে যাদবপুরের বিধায়িকা এসে ক্যাম্পাস চত্বরে সারা রাত তাণ্ডব চলবে বলে বাম ছাত্রদের উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি দেওয়া। সারা রাত তাণ্ডব চালাবো আমি। কোথায় লুকিয়ে রাখবেন? কটা ছেলে আপনাদের বলুন? গোটা যাদবপুর এক হয়ে গেছে। কটা ছেলে আপনাদের? এবং সার্জিক্যাল স্ট্রাইকের মতো মন্তব্য করে পুরো ঘটনাকে আরো তীব্র করে তোলে। যেখানে লড়াই হচ্ছিল ছাত্রদের মধ্যে, সেখানে কোনো বিধায়ক বা রাজনৈতিক নেতা বা নেত্রীর এই ধরনের হস্তক্ষেপ কি সত্যি কাম্য? শুধুমাত্র ক্ষমতা আছে বলেই কি যা খুশি করা যায়? কে ডেকেছে জিবি? আমি সুজল ভট্টাচার্যকে জিজ্ঞেস করছি, কে ডেকেছে জিবি? কারা ডেকেছে জিবি? তবে ক্ষমতার এই পেশি শক্তির প্রদর্শন সরিয়ে রাখলে এই লড়াইয়ের গভীরে লুকিয়ে রয়েছে বাংলার দীর্ঘদিনের রাজনৈতিক কাঠামোর বড়সড় বদল। গত 1-1.5 দশকে পশ্চিমবঙ্গে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র রাজনীতির দিকে তাকালে কি দেখা গেছে? ক্যাম্পাস রাজনীতি দীর্ঘদিন ধরে পরিণত হয়েছিল কলেজ অ্যাডমিশনের তোলাবাজি, ইউনিয়ন রুমের কাটমানি আর প্রমোটারির সিন্ডিকেট নিয়ন্ত্রণের হাতিয়ারে। সেখানে মতাদর্শের কোনো স্থান ছিল না, ছিল স্রেফ আর্থিক ক্ষমতার ওপর দাঁড়িয়ে থাকা এক একটি গোষ্ঠীর আধিপত্য। এবার যাদবপুরের এই বর্তমান সংঘাতকে কেন ইতিবাচক বলা হচ্ছে নিশ্চয়ই ভাবছেন। কারণটা হলো আদর্শের লড়াইয়ে প্রত্যাবর্তন। এই প্রথম বহু বছর পর ক্যাম্পাসের লড়াইটা কোনো টেন্ডার বা কাটমানির জন্য নয়, লড়াইটা হচ্ছে সম্পূর্ণ মতাদর্শের। একদিকে হিন্দু জাতীয়তাবাদ, অন্যদিকে উদার বামপন্থা ও সমাজতান্ত্রিক দর্শন।
ছাত্র রাজনীতির কাজই হলো দেশ ও সমাজের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিতর্ক করা। যুব সমাজ যখন এই খাঁটি মতাদর্শের পক্ষে বিপক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করে, তখন রাজনীতি থেকে সুবিধাবাদ কমে এবং নীতিগত তর্ক সামনে আসে। যাদবপুরকে প্রায়শই তুলনা করা হয় দিল্লির জেএনইউর সঙ্গে। দিল্লির জেএনইউ যেমন ডানপন্থী ছাত্র সংগঠনের ধারাবাহিক উত্থান দেখেছে, যাদবপুরেও আজ এই একই মতাদর্শিক সংঘাত ধীরে ধীরে তীব্র রূপ নিচ্ছে এবং অনেক বিশ্লেষকরাই মনে করছেন এই সংঘাত ফিরিয়ে আনছে 70-এর দশকের সেই তীব্র রাজনৈতিক তর্কের স্মৃতি, যেখান থেকে একসময় তৈরি হয়েছিল গোটা রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুভেন্দু অধিকারী কিংবা বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে সুজন চক্রবর্তী, প্রত্যেকেই উঠে এসেছিলেন মুক্ত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থেকে। কিন্তু এই ইতিবাচক মতাদর্শিক লড়াইয়ের সামনে সবচেয়ে বড় বাধা হলো বছরের পর বছর ধরে ছাত্র নির্বাচন বন্ধ রেখে গণতান্ত্রিক রায় প্রকাশের পথ রুদ্ধ করা হয়েছে। ব্যালট বক্স না থাকলে মতাদর্শের লড়াই শেষ পর্যন্ত পেশিশক্তির সংঘাতে পরিণত হতে বাধ্য। মতাদর্শ প্রচারের সুযোগ সবার থাকা উচিত, কিন্তু যখন শারীরিক আক্রমণ বা ক্যাম্পাসের বাইরে থেকে রাজনৈতিক বল প্রয়োগের চেষ্টা হয়, তখন সুস্থ বিতর্ক কিন্তু নষ্ট হয়। যাদবপুরে এই টানাপোড়েন শুধু একটা বিশ্ববিদ্যালয়ের দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই সংঘাত কিন্তু আগামী দিনে রাজ্য রাজনীতিতে বড় প্রভাব ফেলতে চলেছে। তথাকথিত শাসক দলের বিরুদ্ধে যে অসন্তোষ তৈরি হচ্ছে, তার বিকল্প হিসেবে মানুষ কেবল অন্য একটি দল খুঁজছে না, তৈরি হচ্ছে স্পষ্ট দুটো মেরু, জাতীয়তাবাদী ডানপন্থা বনাম ধর্মনিরপেক্ষ বামপন্থা। যাদবপুর সেই বৃহত্তর মেরুকরণেরই ল্যাবরেটরি। যখন লড়াইটা সমাজ দর্শন ও জাতীয়তাবাদের মধ্যে মৌলিক বিষয় নিয়ে হয়, তখন এই নিছক প্রশাসনিক সুযোগ সুবিধার রাজনীতি ব্যাকফুটে চলে যেতে বাধ্য। নতুন প্রজন্মের তরুণ ভোটাররা নীতিগত অবস্থানের ভিত্তিতে নিজেদের সিদ্ধান্ত নিতে শুরু করে। লড়াই ইতিবাচক তখনই থাকবে যখন সব পক্ষের বক্তব্য রাখার সমান অধিকার থাকবে এবং জয় পরাজয় নির্ধারিত হবে বুথ ও আলোচনার টেবিলে, লাঠি বা ক্ষমতার জোরে নয়। যাদবপুরের লড়াইয়ের রক্তপাত বা হিংসা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, কিন্তু সেই হিংসার মেঘ সরিয়ে যদি আমরা রাজনীতির আসল চরিত্রটা দেখি, তবে বোঝা যায় ক্যাম্পাস আবার মতাদর্শের ভাষায় কথা বলতে শুরু করেছে। কাটমানিয়ার সিন্ডিকেটের বদলে যুব সমাজ যখন আইডিওলজির তর্কে লড়ছে, তখন তা গণতন্ত্রের জন্য নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ মোড়। এখন প্রশ্ন একটাই, এই মতাদর্শের লড়াই কি পেশি শক্তির অন্ধকারে পথ হারাবে, নাকি ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে তৈরি হবে আগামীর সুস্থ রাজনৈতিক নেতৃত্ব? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।